যে খবরে সকাল থেকেই আমাদের নজর রয়েছে আরজি কর কাণ্ডে সুবিচারের দাবিতে এবং সেই সঙ্গে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে গোলাপ শিরদাঁড়া নিয়ে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযান। যদিও লালবাজার পৌঁছানোর আগে ফিয়ার্স লেনে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে তাদের। গতকাল সারা রাত তারা কাটিয়েছেন এই ফিয়ার্স লেনে। আজ সকাল থেকেও তারা অবস্থানে অনড়। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের অবস্থান থেকে তারা নড়বেন না জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। জুনিয়র চিকিৎসকরা আজ কি কর্মসূচি নিয়েছেন সেদিকেও অবশ্যই নজর রাখবো। ফিয়ার্স লেন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। অন্যদিকে আপনারা জানেন যে গতকালই সন্দীপ ঘোষ সহ 4 জনকে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করেছে সিবিআই। আজ ধৃতদের 12টার সময় আদালতে পেশ করা হবে। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নিজাম প্যালেস থেকে রয়েছেন প্রকাশ সিনহা এবং আলিপুরের বিশেষ সিবিআই আদালতের সামনে থেকে রয়েছেন সুকান্ত মুখোপাধ্যায়। আমি শুরুতেই চলে যাব ফিয়ার্স লেনে ঝিলমের কাছে। ঝিলম, আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা কি বলছেন, কিভাবে তারা নিজেদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবে? তুমি দেখো দৃশ্যটা, এইখানে যারা গতকাল এই লালবাজার অভিযান করছিলেন, লালবাজার অভিযানে তাদেরকে যখন পথে ব্যারিকেড করে আটকে দেওয়া হয় বিবি গাঙ্গুলি স্ট্রিটে ফিয়ার্স লেনের ঠিক আগে, সেখানে তারা দীর্ঘস্থায়ী যে অবস্থান চলবে, তাদের যে দাবি সেটা না মানা হলে তারা এখানেই রাস্তা অবরোধ করে বসে থাকবে, সেইটা তাদের প্রস্তুতি দেখে বোঝা যাচ্ছে। দেখতে পাচ্ছ একদিকে স্লোগান এবং গানে এই জায়গাটা উত্তাল হয়ে আছে, অন্যদিকে তারা এখানে গতকাল সারা রাত ছিল, আজ সকালে সেই সংখ্যাটা বাড়তে শুরু করেছে এবং যাতে দীর্ঘক্ষণ এই প্রখর রোদের মধ্যেও তারা রাস্তায় বসে থাকতে পারে, তাদের যে দাবি সেই দাবি মেটানোর জন্যে, দাবি পূরণ করার জন্য সেই বিষয়ে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো এবং জেনে নেব আপনারা এখানে লাগাতার বসে থাকছেন, আজকেও কি একই অবস্থান আপনাদের? অবশ্যই আমাদের যে যুক্তিসঙ্গত দাবি যে প্রমাণ লোপাট এবং তদন্ত প্রক্রিয়া ব্যর্থ হয়েছে কলকাতা পুলিশ, তার জন্য যতক্ষণ না সিপি পদত্যাগ করছেন আমরা এখানে অবস্থান করব। সিপি যদি এখানে আসেন তাহলে কি আপনারা এই অবস্থান, এই জায়গাটা উঠিয়ে নেবেন? তিনি পদত্যাগ করবেন। আর এই যে আপনাদের এগোতে দিচ্ছে না, আপনারা এখানে অবস্থান মানে লাগাতার চালিয়ে যাবেন, আপনারা কি মানে দীর্ঘকালীন এই অবস্থান নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন? কলকাতা পুলিশের এতটুকু তো বিবেক থাকা উচিত যে ডাক্তাররা চিকিৎসা ছেড়ে তারা ফুটপাতে বসে আছে, সিপি এতটুকু আসতে পারছে না, এটা তো আমাদেরও প্রশ্ন। বুঝতেই পারছো তাদের প্রশ্ন একটাই যে সিপিকে পদত্যাগ করতে হবে বা তাকে এই জায়গাতে আসতে হবে, তাদের সঙ্গে কথা বলতে দিতে হবে, নয়তো তারা এখানে এইভাবেই দীর্ঘকালীন অবস্থানে চালাবেন এবং আর পাশাপাশি তারা এইভাবেই প্রস্তুতি নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি, তাদের সঙ্গেই কথা বলবো। আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছি ট্রিপল টাঙাচ্ছেন, মানে একটা স্ট্যান্ড অফ, দীর্ঘকালীন স্ট্যান্ড অফের প্রস্তুতি দেখা যাচ্ছে। না, অ্যাকচুয়ালি ওনারা ভুলে গেছেন আমরা ডাক্তার, আমরা টানা 48 ঘন্টা 72 ঘন্টা কাজ করতে পারি না খেয়ে দেখে, এরকমই মাটিতে ঘুমিয়ে। তো আমাদেরকে ওনারা টেস্ট নিচ্ছেন, আমরাও টেস্ট দিচ্ছি, আমরা দেখি কতগুলো ওনারা দাঁড়াতে পারবেন। ওনাদের শিফট চেঞ্জ হচ্ছে, আমাদের শিফট চেঞ্জ, আমরা এখানেই আছি। ওনারা যেটা বলছেন আপনাদেরকে বারবার এসছেন, কি বোঝাচ্ছিলেন গতকাল এবং আপনাদের কি অবস্থা? ওনারা একটা নেগোসিয়েশনে যাচ্ছিলেন কি এখান থেকে ওখানে যাওয়া যাবে না। আমরা একটাই দাবি রেখেছিলাম, আমাদের ইনিশিয়াল যে কথা হয়েছিল আমাদের বেটিং স্টেট অব্দি যেতে দেবেন, কিন্তু তারা যেতে দেননি। তাহলে আমরা অন্যদের নেগোসিয়েশন করে আমরা বললাম তাহলে সিপি স্যারকে এখানে ডাকুন, উনি আমাদের ডেপুটেশনটা এখান থেকে নিয়ে চলে যান, তাহলেই হলো। তাতে রাজি হচ্ছেন? তাতেও রাজি হচ্ছেন না, উনি চলে গেছেন ঘুমাতে। তো আজকে সকালে কি আপনারা ফের কেউ এসছে, সিনিয়র কেউ, আইপিএস কেউ? না, এখন অব্দি কেউ আসে। তারা অপেক্ষা করছেন ধৈর্যের পরীক্ষা দিতে, তারা দীর্ঘকালীন ধৈর্যের পরীক্ষা দিতে প্রস্তুত, তেমনটাই তাদের এই মনোভাব এবং সেই যে মনোভাব সেটা তাদের কাজে কর্মেই প্রকাশ পাচ্ছে। দেখছো চারদিকে স্লোগান, গান এবং এইখানে রীতিমতো তাঁবু খাটিয়ে তারা অপেক্ষা করার প্রস্তুতি নিচ্ছেন, যাতে সারা দিন সারা রাত যদি থাকতে হয় তারা থাকবেন, বৃষ্টি রোদ সব কিছু উপেক্ষা করে।
একেবারেই ছিলাম, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ত্রিপল টাঙিয়েছেন আন্দোলনকারী চিকিৎসক পড়ুয়ারা, অর্থাৎ অবস্থানে অনড় রয়েছেন। যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এভাবেই অবস্থান চালিয়ে যাবেন।